ট্রাজিক হিরো কি? ট্রাজিক হিরো যারা ইংরেজি সাহিত্যে পড়ে তারা কিন্তু জানে ট্রাজিক হিরো কি। ট্রাজেডি কি থাকে? ট্রাজেডি হচ্ছে যে, যেমন কমেডি নাটক কোনটা? কমেডি হচ্ছে মিলনাত্মক। শেষ দৃশ্যে বাংলা সিনেমার মতো কি হবে? বাবা মা নায়ক নায়কের হাতে হাত তুলে দিবে, বাবা সুখে শান্তিতে থাকো, এটা হচ্ছে কমেডি, মানে মিলনাত্মক নাটক। ট্রাজেডি কি? ট্রাজেডি হচ্ছে বিয়োগাত্মক নাটক। লাস্ট দৃশ্যে যে মিল হবে না, নায়ক মারা যাবে বা অন্য কিছু হবে, এমন একটা ঘটনা ঘটবে যেটা হচ্ছে মিল নেই, সেটা হচ্ছে ট্রাজেডি হবে। কিন্তু বলছে ট্রাজিক হিরো কি? এগুলো যখন ক্লাস হবে, ক্লাসের মধ্যে বিস্তারিত বলবে, আমি জাস্ট শর্ট করে বলি ট্রাজিক হিরোটা কি। যে ট্রাজিক হিরো হচ্ছে এমন একটা হিরো, যে হিরো কি হয়, একটা ভুল করবে, তার পুরো নাটকের মধ্যে সে খুবই দাপটের সাথে চলবে, কিন্তু হঠাৎ এমন একটা ভুল করবে, ভুলের কারণে তার পতন হবে। কোনো একটা ভুল করার কারণে তার একটা পতন হবে, এবং এর জন্য দর্শকের তার প্রতি একটা মায়া তৈরি হবে। এই যে দর্শকের তার প্রতি মায়া তৈরি হবে, সেটা হচ্ছে ট্রাজিক হিরো। ঠিক আছে না? আমাদের লাইফেও আমরা দেখি অনেকে ট্রাজিক হিরো, আমরা বলি যে হ্যাঁ রে ট্রাজিক হিরো, সেটা ট্রাজিক হিরো। কী জন্য বলি এটা? যে সে এমন একটা ফ্লো করছে, ভুল করছে, যে ভুলটা সে না করলেই পারতো, মায়া লাগে, ইস কেন ওই ভুলটা করলো, ও যদি ভুলটা না করতো কত ভালো হইতো। এই যে একটা ভুল করে এবং ভুলের কারণে তার পতন হয়, ভয় পতন হয়, সেটাকে বলা হয় ট্রাজিক হিরো। এখানে কি বলছে দেখি আমরা। ট্রাজিক হিরো কি? ভিলেন, অবশ্যই ভিলেন না, এটা কাটা। পারফেক্ট ম্যান, অবশ্যই এটা পারফেক্ট ম্যান হবে না ট্রাজিক হিরো। হ্যাঁ, নোবেল ক্যারেক্টার উইথ ট্রাজিক ফ্লো, এই যে দেখো, এই যে উত্তরটা হয়ে গেছে। নোবেল ক্যারেক্টার মানে ক্যারেক্টারটা ভালো, কিন্তু তার একটা ফ্লো আছে। ফ্লো মানে কি? ত্রুটি আছে, ভুল আছে, তার একটা ট্রাজিক ফ্লো আছে, তার মানে এইটা হচ্ছে উত্তর। আর কমিক ক্যারেক্টার মানে কি? যে হাস্যরসাত্মক, এটা তো অবশ্যই না। তাহলে ট্রাজিক হিরো কী হবে? নোবেল ক্যারেক্টার উইথ ট্রাজিক ফ্লো। তাহলে এখন এই জিনিসগুলো যদি, এই টার্মসগুলো যদি একটু আমরা বাসায় বা সারা যদি পড়িয়ে দেয়, তারপর যদি পরীক্ষা যেভাবেই আসুক, কোশ্চেন হয়তো এইভাবে আসবে না, আরও ঘুরিয়ে ফিরে আসবে, যেভাবেই ঘুরিয়ে ফিরিয়ে দিক, মিস করাতে কিছু নাই। বাট আমি এই কথাটা বারবার বলতেছি, পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলে তখন এগুলো কোনো সমস্যাই হবে না।